क्या ख्याल है आपका। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ঘিরে শুধুই সিনেমা নয়, রয়েছে রহস্য, গুজব, অসমাপ্ত ভালোবাসা আর গভীর ট্র্যাজেডি। মধুবালা সেই বিরল অভিনেত্রী যাকে বলা হতো দ্য ভিনাস অফ ইন্ডিয়ান সিনেমা। অল্প বয়সে খ্যাতি, অতুলনীয় সৌন্দর্য, সুপারস্টারদের প্রেম আর মাত্র ৩৬ বছর বয়সে করুণ মৃত্যু, সব মিলিয়ে তার জীবন যেন এক করুণ উপন্যাস। কিন্তু তার মৃত্যুকে ঘিরে একটি ভয়ঙ্কর অভিযোগ আজও ঘুরে বেড়ায়। মধুবালার শরীর শেষ করেছিল তার বাবা। এই কথাটি কি সত্য, নাকি এটি সমাজের নির্মম গুজব? এই বায়োগ্রাফিতে আমরা গুজব, সত্য, চিকিৎসা বাস্তবতা, পারিবারিক বাস্তবতা এবং মধুবালার নিজের জীবন সংগ্রাম সবকিছুই পরিষ্কারভাবে তুলে ধরব। শৈশব ও পরিবার, দারিদ্র্য থেকে স্বপ্নের পথে। মধুবালার আসল নাম ছিল মুমতাজ জাহান বেগম দেহলভি। তিনি জন্মগ্রহণ করেন ১৪ ফেব্রুয়ারি ১৯৩৩ দিল্লিতে। পরিবার: বাবা আতাউল্লাহ খান, মা মুমতাজ বেগম, ভাই বোন মোট ১১ জন সন্তান। মধুবালা ছিলেন পঞ্চম। পরিবারটি ছিল মুসলিম মধ্যবিত্ত, কিন্তু ভীষণ অর্থকষ্টে জর্জরিত। দিল্লি থেকে পরিবারটি পরে মুম্বাইয়ে চলে আসে জীবিকার সন্ধানে। কেন ছোটবেলায় অভিনয়? মধুবালার বাবা আতাউল্লাহ খান ছিলেন কঠোর প্রকৃতির মানুষ। তিনি বিশ্বাস করতেন, এই মেয়ে সৌন্দর্যই আমাদের পরিবারের একমাত্র সম্পদ। এই বিশ্বাস থেকেই মাত্র ৯ বছর বয়সে মধুবালাকে সিনেমায় নামানো হয়। এখান থেকেই পরবর্তীতে শরীর শেষ করে দেওয়া সংক্রান্ত গুজবের বীজ রোপিত হয়। শিশুশিল্পী থেকে নায়িকা, কেরিয়ারের উত্থান। প্রথম কাজ: শিশুশিল্পী হিসেবে কাজ বাসন্তী 1942। প্রথম নায়িকা হিসেবে সাফল্য নীলকমল 1947। এই ছবিতে তার বিপরীতে ছিলেন রাজ কাপুর, আর মধুবালা নিজেই নজর কাড়েন। স্টারডাম ১৯৫০-এর দশকে একের পর এক হিট: মাহাল 1949, বাদল, তারানা, হাওড়া ব্রিজ, চলতি কা নাম গাড়ি, বরসাত কি রাত ও আর অবশ্যই মুগলে আজম। মুগলে আজমে আনারকলি চরিত্রে মধুবালা অমর হয়ে যান। প্রেম, সম্পর্ক আর অসমাপ্ত ভালোবাসা। দিলীপ কুমারের সঙ্গে সম্পর্ক। মধুবালা আর দিলীপ কুমারের প্রেম ছিল বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্ক, কিন্তু ধর্মীয় পার্থক্য, আইনি মামলা, স্টুডিও সংক্রান্ত, মধুবালার বাবার আপত্তি, সব মিলিয়ে সম্পর্ক ভেঙে যায়। অনেকেই এখানেই মধুবালার বাবাকে খলনায়ক বানিয়ে দেন। কিশোর কুমারের সঙ্গে বিয়ে। ১৯৬০ সালে মধুবালা বিয়ে করেন কিশোর কুমারকে, কিন্তু এই বিয়ে সুখের হয়নি। মধুবালা তখন মারাত্মক অসুস্থ। দীর্ঘ চিকিৎসা, একাকিত্ব, মানসিক দূরত্ব। মধুবালার রোগ, আসল সত্য। রোগের নাম ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভিএসডি। এটি একটি জন্মগত হৃদরোগ। রোগের প্রভাব: অল্প পরিশ্রমেই শ্বাসকষ্ট, রক্তক্ষরণ, ধীরে ধীরে শরীর দুর্বল হওয়া, শেষ দিকে প্রায় শয্যাশায়ী। ১৯৫৪ সালে ডাক্তাররা বলেন, আপনার বাঁচার সম্ভাবনা বড়জোর ২ বছর, কিন্তু মধুবালা বেঁচেছিলেন আরও ১৫ বছর। মধুবালার শরীর শেষ করেছিল বাবা, এই অভিযোগের সত্যতা। এখন আসি সবচেয়ে বিতর্কিত কথায়। অভিযোগ কি বলে? কিছু মানুষ দাবি করে বাবা জোর করে কাজ করিয়েছেন, অসুস্থ অবস্থাতেও শুটিং, বিশ্রামের সুযোগ দেননি, অর্থের জন্য মেয়েকে ব্যবহার করেছেন। বাস্তবতা কি? ১. চিকিৎসাগত সত্য: মধুবালার রোগ জন্মগত, এটি কারো দ্বারা সৃষ্টি বা শেষ করে দেওয়া সম্ভব নয়। ২. কাজ চালিয়ে যাওয়া, নিজের ইচ্ছায়। অনেক সাক্ষাৎকারে পরিচালকরা বলেছেন, আমরা মধুবালার নিজেই কাজ করতে চাইতেন, তিনি ক্যামেরার সামনে থাকলেই নিজেকে জীবিত মনে করতেন। ৩. বাবার কঠোরতা = শারীরিক নির্যাতন নয়, বাবা নিয়ন্ত্রণকারী ছিলেন, কিন্তু শারীরিক নির্যাতন বা ইচ্ছাকৃত ক্ষতি এর কোনো প্রমাণ নেই। ৪. গুজব কেন তৈরি হল? নারীর স্বাধীনতা না থাকা, পুরুষতান্ত্রিক সমাজ, একজন অসুস্থ অভিনেত্রীর ট্র্যাজিক মৃত্যু, সহজ শত্রু খোঁজা, বাবাকে উল্লেখ করা। ইতিহাসবিদ আর চিকিৎসাবিদের মতে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। শেষ জীবন ও মৃত্যু: মধুবালার শেষ দিনগুলো ছিল অত্যন্ত কষ্টের। কথা বলতে কষ্ট, হাঁটা অসম্ভব, রক্তক্ষরণ, দীর্ঘ নীরবতা। ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯, মাত্র ৩৬ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুর দিন নাকি কিশোর কুমার বলেছিলেন, সে খুব কষ্ট পেয়েছে,
খুব। মৃত্যুর পরও অমর। আজও তার হাসি আইকনিক, তার সৌন্দর্য অতুলনীয়, তার জীবন শিক্ষণীয়। মধুবালা প্রমাণ করেছেন সৌন্দর্য ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু আত্মা অমর। মধুবালার শরীর শেষ করেছিল বাবা, এই কথা ইতিহাসসম্মত নয়। সত্য হল, তিনি ছিলেন এক জন্মগতভাবে অসুস্থ কিন্তু অদম্য আত্মার অধিকারী নারী, যিনি কাজ, ভালোবাসা ও স্বপ্নকে আঁকড়ে ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মধুবালা কোনো গুজবের চরিত্র নন, তিনি ভারতীয় সিনেমার এক চিরন্তন লিকগন্ধ।